নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি 1 চামচ সোনা মুগ ডাল দিয়ে এই দুর্দান্ত স্বাদের পটলের নিরামিষ রেসিপিটি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি, কেননা এই এক তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। তেল গরম হয়ে উঠলে আমি পটলের খোসা ছাড়িয়ে পটল দুফালি করে কেটে নিয়েছিলাম, আর কেটে পটলগুলোকে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পটলগুলোকে তেলে দিয়ে দিলাম, আর পটলগুলোকে একটু নেড়েচেড়ে একটু অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার পটলগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। পটল ভাজার সময় আমি আর হলুদ গুঁড়ো দেবো না, তাহলে পটলের ভাজার সময় হলুদ গুঁড়ো দিলে তেলটা ভীষণ পুরো কালো হয়ে যায়। তাই নুন দিয়ে পটলগুলোকে বেশ লাল করে এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নেব। পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে পটলগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর ওই তেলেই আমি অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে উঠলে আমি একদম ছোট ছোট করে ডুবো ডুবো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলু তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আলুতে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। নুন আমি আর আলুতে আলাদা করে এখন আর দেবো না, কেননা পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই তেলটা নুন হয়ে আছে। এবার আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। এরপর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, বাটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে আদা বাটার বাটি থেকে ধুয়ে অল্প করে সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর তার সাথে অল্প একটু ধনের গুঁড়ো, সাথে অল্প করে জিরের গুঁড়ো, আর অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিলাম। নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা পটল ভাজার সময় আগে অল্প করে নুন দিয়ে পটলগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তাতে আলুটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে, মশলাগুলো ভালো কষানো হবে। আর এই সময়ের মধ্যে আমি আরো একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলায় আমি খানিকটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে আছে বেশ কয়েকটা গোলমরিচ। আর তার সাথে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন সোনা মুগের ডাল। আর তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই সমস্ত ডাল সমেত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো আর ডালগুলো যেন পুড়ে কালো না হয়ে যায়। মুগ ডাল আর গরম মশলা ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ যখন বেরোবে আর মুগ ডালটা একটু হালকা হালকা ভাজতে শুরু হবে, এই কড়াটাকে নামিয়ে নেব। আর সমস্ত ডাল সমেত মশলা আমি একটু ভালো করে মসৃণ করে গুঁড়ো করে নেব। আর ততক্ষণে এদিকে আলুর মশলারও জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসতে শুরু করেছে। এবার আমি এই ভাজা মশলাটা উপরে আমি মশলার মধ্যে ছড়িয়ে দিলাম। আর এবার এই শুকনো ডাল আর তার সাথে গরম মশলা আর এই সমস্ত মশলাগুলোকে একসাথে আলুর সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষানো হয়ে আসার পরে আমি ভাজা পটলগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার এই পটল, আলু, সমস্ত মশলা আবারও বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি সমস্ত মশলার সাথে আলু পটল কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেবার পরে আমি অল্প করে একটু মশলাতে জল দিয়ে দিলাম। আর এরপরে আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি লো আঁচে আলু পটল রান্না হতে দিলাম। এতে পটলের ভিতরে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আলু পটলের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে এসেছে আলু পটলের সাথে, আর আলু পটলও অনেকটাই মজে এসেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। আর জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু শুকনো ডাল বেটে দেওয়া আছে, ডালগুলো একটু ভিজবে আর সেদ্ধ হবে। আর তরকারিটা নামাবার পরে ডালটা তরকারির জলটা অনেকটাই চুষে নেবে, তাই জলের পরিমাণটা বেশি দিলাম। এরপর বেশ ভালো করে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ সমস্ত তরকারিগুলোকে ফুটতে দিলাম। কিছুক্ষণ এভাবে তরকারিগুলোকে ফুটিয়ে নেবার পরে আমি ঢাকনা খুলে দিলাম। এবার দেখো আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তবে জলের পরিমাণটা একটু বেশি আছে, এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিই, ঝোলটাকে একটু ফুটিয়ে আর একটু ঘন করে নেব। আর সবশেষে উপর থেকে একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ছড়িয়ে দেবো। এতে তরকারির স্বাদ বেশ ভালো হবে, যেহেতু নিরামিষ তরকারি চিনি দিলে খেতে বেশ একটু ভালোই লাগবে। তার সাথে আমি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর সবশেষে উপর থেকে 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম। এতে রান্নার স্বাদ আরো খুলবে।
এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে ঘিয়ের গন্ধ আর গরম মশলার গন্ধ তরকারির মধ্যে ভালো করে অ্যাবজর্ব করবে, আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিয়ে তরকারিটা আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই 1 চামচ সোনা মুগ ডাল দিয়ে আলু পটলের নিরামিষ তরকারিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। নিরামিষের দিন এভাবে তোমরা রান্নাটা করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।